বাংলাদেশের ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। কারা বাড়িয়ে দিয়েছে? 500-600 টাকা কেজি কিনে বিক্রি করুন 1200, এগুলো হবে না। 900 গ্রাম প্লাস, এটা কত করে? 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে। দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে। পাকা ক্যাশ মোমো, ক্রয়ের ক্যাশ মোমো রাখতে হবে, বিক্রির ক্যাশ মোমো দিতে হবে। কারণ আপনি বিক্রি করলেন এটাকে। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। 1400 টাকা করে। এই খুচরা বিক্রেতা আবার বিক্রি করে দেওয়া যে 1800-2000 টাকা। ইলিশ কত করে কিনেছেন? ভিতরে তাকে কি আসছে? কি মাছ আসছে? নামতেছে, বিক্রি হবে এখন। কোন ভিতরে? এদিক দিয়ে না এদিক দিয়ে? কি নিয়ে আসলেন এগুলো? কোথা থেকে আসছে এগুলো? নোয়াখালী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে? 1200 কেজি। 1200। এক একটা ওজন কতটুকু? 800-900। 600 থেকে 800। 600 থেকে 800 গ্রাম, 1200 টাকা করে। পাইকারি বিক্রি হচ্ছে কোথায়? এগুলো পাইকারি। ও, জাস্ট স্যাম্পল রেখেছেন এখানে। এখন আমাকে বলেন, বারোশো কেজি। গত সপ্তাহে কত দাম ছিল এটা? 1000। হ্যাঁ, দাম বেড়ে গেল কেন আজকে? রপ্তানি হবে এই কারণে। আচ্ছা, ডলার দিয়ে কিনেছেন আপনারা না কিভাবে কিনেছেন? বিদেশি ইলিশ কি দেশি না বিদেশি? দেশি। কোথা থেকে? ভোলার মাছ। ভোলার মাছ বিদেশি না তো? ডলার দিয়ে কিনে নিয়ে আসছেন? না না, কিনে না তো, আমাদের তো পাইকারি। এখানে ব্যাপারী তারপর আছে, ওরা পাড়ায়, আমরা বাজার পাইকারি বিক্রি করি। তাহলে ডলার দিয়ে কিনেন নাই, তা বাংলাদেশি টাকা দিয়ে কিনেছেন। পার্টি প্রথম থেকে সরাসরি কিনে পাড়ায়, আমরা এখানে পাইকারি বিক্রি করি। আমাদের ইন্ডিয়াতে এক্সপোর্ট করবে, এই কথা শোনার পরে দাম বেড়ে গেল। ওটাও কারণ, আবার মাছের আমদানিও কম। আচ্ছা, আমাকে এখন বলেন, এটা কিনেছেন কত করে? আপনি বিক্রি করবেন 1200। আমরা কিনি নাই। কি করছেন? ব্যাপারীরা কিনে পাঠাইছে। ব্যাপারী কত দামে কিনেছে? একটু কাগজ দেখা। চালান তো আমাদেরকে পাঠায় না। চালান তো রাখতে হবে। এটা আমি সারা বাজারে যদি কেউ দিতে পারে, সারা বাজারে তাহলে ভুল করতেছে। মানে এটা আমাদের ওরা ওইখান থেকে কিনি পাঠাচ্ছে। ভাই, এই মাছ, এই সাইজের মাছ পাঠাইছি, আমরা ডেলি যেরকম বিক্রি করি ওইরকম উপরে ওরা নির্ভর করে গেল। না না না, এখন আপনি বিক্রি করছেন 1200। 1200 চেয়েছেন। হ্যাঁ। কত দামে কিনেছেন আপনি? 1200 টাকা বিক্রি করতেছেন। আমি কিনি 1 টাকা, ওটা পার্টির কিনা, লাভ লস। পার্টি কত করে কিনেছে সে তথ্য আপনাকে দিতে হবে। পার্টির লিস্ট আমার কাছে। পার্টি লিস্ট আপনাকে থাকতে হবে। তাছাড়া তো আপনি 1200 টাকা দাম নির্ধারণ করলেন কিভাবে? কোন ভিত্তিতে? গতকাল তো বিক্রি করছি। গতকালে বিক্রি করছেন 1200। কোন ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ওখানে ডাকে উঠে, মানে পাইকারেরা ডাকে না, যার যেরকম পছন্দ ওরকম ডাকের উপরে দামে আমরা বিক্রি করতে পারি না। এটা পাইকারের সহায়তার উপরে আমাদের। ঠিক আছে, দেখে ওঠে মানে কেনার ভিত্তিতে তো দাম নির্ধারণ করেন। ওটা পার্টির কিনে, আমাদের পার্টি তো কিনেছে। হ্যাঁ। কত দাম দিয়ে কিনেছে? এটা তো আর আমারে বলে নাই, কারণ উনি লাভ লস ওনার, এটা তো আমার বলে নাই। লাভ লস ওনার এটা বললে হবে না, আপনার ক্যাশ মেমো দেখাতে হবে। আপনি হয়তো 500 টাকা দিয়ে কিনেছেন, বিক্রি করছেন 1200 টাকা, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। 500-600 টাকা কেজি কিনে বিক্রি করেন 1200, এগুলো হবে না। আপনি তো বিক্রি করতেছেন, কাগজ দেখান, ক্রয়ের ক্যাশ মেমো দেখান।
যার পক্ষ থেকে আপনি বিক্রি করতেছেন সেই পক্ষের কাগজ দেখাতে হবে। তো কাগজ তো আমার টাকা পাঠায় না। এটা প্রসিকিউশন লেখে, ক্রয়ের ক্যাশ মেমো নাই। সবচেয়ে বড় যেটা সেটা দেখি, এটাই বড়। ওরা কত করে দেখবেন? এটার কেজি কয়টাই কেজি? এটা ওজন 900 গ্রাম, 1 কেজি হবে না, 900 গ্রাম প্লাস। 900 গ্রাম প্লাস। এটা কত করে? এগুলো 1400। 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? কিনেছেন কত করে? কিনেছেন কত করে? এটারও তথ্য নাই। আমাদের স্যার কোনো কিনে না, আমাদের ব্যাপারী কিনে না, এত দাম দিয়ে বিক্রি করছেন কেন? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? ওদের কিনে বেশি। ওদের কত কিনে কি দেখান। এটা তো চালান তো নাম করে দেয় না। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, আপনি সারা বাজার এগুলো এক্সকিউজ। বাজারে স্যার এগুলো আছে। গোটা বাজার, গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। আমরা বাড়াবো কেন? কারা বাড়িয়ে দিয়েছে? আপনি কয়ের ক্যাশ পাবো না, কি দামে কিনেছেন? যারা কিনে নেয় হেরা বাড়াইতে পারে, আমরা বাড়াবো কেন? আমরা তো হ্যাঁ, ওরাই তো আপনি তো তার সহযোগী। আপনি বিক্রয় করে দিচ্ছেন তার সহযোগী, আবার বুঝে না কেন? কমিশন লাগছে। আমি 10 টাকা বেশি বিক্রি করলে কমিশনে? কমিশন বেশি পাবো। এখানে বেনিফিট আমার এইটি। কমিশনের ব্যবসা, তাহলে আপনার কাছে ক্যাশ মেমো থাকবে না? বিক্রি করলে আমি কমিশন কম পাবো, আমি বেশি বিক্রি করলে কমিশন বেশি পাবো। এটাই হলো আমার বেনিফিট। ক্রয়ের মূল্য ছাড়া আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন? ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা 500 টাকা হয়, আপনি একটা পরিবহন কস্ট আছে, কিছু কস্টিং আছে, কিছু লাভ করে আপনি বিক্রি করবেন। আপনার ক্রয় মূল্য নেই, আপনি কিভাবে মূল্য নির্ধারণ করছেন 1400 টাকা আমার তো লাভ লস কেজি? কমিশন স্যার, আমার কোনো লস নেই। কমিশন আপনি ওই পাইকারকে আপনি লাভ লস, উনি আমাকে কিনি পাঠায়, ওনার লাভ লস, আমার লস নেই। আপনার কোনো আইডিয়াও নাই, কমিশন মাপ নেই। কোনো আইডিয়াও নাই আপনার, কত দেখি না। না, এটা এই আইডিয়া আমার নাই। গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। না স্যার, এটা কি? আবার না কেন? আপনার ক্রয়ের মূল্য নাই, ক্রয়ের ক্যাশ মেমো নাই, কত দিয়ে কিনছেন কোনো তথ্য নেই, শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। লেখেন, প্রসিকিউশন লেখেন। এটা আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না। এটা তো ডলার দিয়ে কিনে না, ভোলা থেকে নিয়ে আসছেন। তাহলে আমরা কিনি না তো। পার্টি তো কিনেছে, বলেন। অনেকে আগে 1200 বেচছে, হ্যাঁ, 70 করে আবার 1100, 70 করে 1000। না নিলে পাইকারি না নিলে আর কোনো করার নেই। আর কোনো করার নেই স্যার। পরে 1000 বেচছে, পরে আবার 800 বেচতে হবে। পাইকারি না নিলে তাহলে 1400 এখন বিক্রি করছেন কেন? এখানে 10 জনের দাম দাম চাইতেছে 1400, এটা পাইকারি করবে কত? এত বলবে না। 1400 টাকার জিনিস 800 টাকা করে বিক্রি করেন করতেছেন। আপনি স্যার তাহলে 800, 1400, 600 টাকা difference দেখেন। তার মানে কি এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে। দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে। পাইকার হয়তো কিনে দিয়েছেন, ইনাদের বলেছেন বিক্রি করার জন্য, ইনারা যতদূর বৃদ্ধি করতে পারে। দাম চাইছে আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। তাহলে না স্যার, পাইকাররা দাম তো আর পাইকারি দাম করে না, দাম তো আর আমার কাছে পারে না। ওই দাম চাইতেছে, পাইকাররা কইতেছে এটা বেচছে না। সমস্যা নেই। আপনি কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছে না? এই দাম করলে কি পাইকারি কয় দাম তো এই আরবটা এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। দেখেন, সৈনেন, এই আরবটা পাইকারের মধ্যে আপনি তো সহায়ক ভূমিকা পালন করছেন, আমরা তো আর পাচ্ছি না ওই মূল আড়তদারকে। মানে একজনে দাম করতেছে আরেকজনে না, আরেকজনে বাইরে নিতেছে সারা বছর। ক্যাশ মেমো রাখতেই হবে আপনার, কত দিয়ে কিনেছেন? সারা বাজারের মধ্যে কেউ ক্যাশ মেমো দিতে পারবে না মাত্র। এই সারা গোটা বাংলাদেশের বাজার তো আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কিনে নেই বাজারে বেশি কিনেছেন কত করে সে তথ্য দেন। এই যে হ্যাঁ অতিবাসে না আমি কই তথ্য দিতে হবে, সবাইকে দিতে হবে। 500 করে 300, এখন 500 করে 300। হ্যাঁ, উনি তো আছেন। এদিকে আসেন। আপনি বিক্রি করেন, আপনি পাকা ক্যাশ মেমো দেন, জেনারা কিনেন। চাইলে দিন। কই দেখি আপনার ক্যাশ মেমো, আপনার ক্যাশ মেমো দেখান। গ্যাস মোমো তো না স্যার, আমরা কার্ডের অফিসে নিয়ে যাই, আমার কার্ডের অফিসে। কার্ড, এটা আপনার ক্যাশ মেমো। অপর পিঠে নাই কাছে। এটি হলো চাইলে দেই স্যার।
এটা অ্যাকসেপ্টেবল হবে? স্যার আমাদের এখানে যেইভাবে চলে আমরা 10টা আরো যাচাই করি। এইভাবে চললে এটা কি সিস্টেম? ঠিক আছে সিস্টেম না, তাহলে আমাদেরকে তো ব্যাপারীরা কি কিনে এটা তারা কোথায় তারা কোনদিন বলে ভাই লস আছে কোনদিন কয় চালান আছে এগুলো acceptable হবে। আমাদের করার কি আছে? আমরা ওপেন টেন্ডারে মাছ বিক্রি করি। আপনার নাম কি? আমার নাম নরোত্তম কবি। নরোত্তম বাবু। কত বছর যাবত ব্যবসা করেন? কত বছর যাবত ব্যবসা করেন? আমি ব্যবসা করি হলো 2013 তেরো সাল থেকে আজকে 24 সাল, তাহলে 11 বছর হয়ে গেছে। 11 বছর যাবত এইভাবে ব্যবসা করেন। এইভাবে। আগে ছিল হালিতে, এখন হচ্ছে কেজি। আগে তো আলি দেখতেন, আগে তো হালি দেখতেনি, বুঝুন দিছেন, আগে ওজন দিছে না, ডালাই উঠাইতাম, হালি কত করছে। আপনি কি সাধারণ জনগণের পারসেপশন বুঝতে পেরেছেন? বুঝছি, স্যার। তারা আপনাদেরকে ভালো বলছে না খারাপ বলছে? কত আমরা ঠিক আছে, তো সাধারণ জনগণ তো মাছ খাইতে পারে না। কেন খেতে? আপনাদের কারণে তো। মাছ সরকার রপ্তানি করতে দিচ্ছে, এই মেসেজ শোনার সাথে সাথে আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন। আমরা দাম বাড়ে না, দাম তো ওইখানে এত উৎপাদনের কোনো কষ্ট বেড়েছে? ওইখানে যারা কিনে একটা জেলে 5, 7, 10 হাজার টাকার বাজার নিলে 2,000 টাকার মাছ কিনে। তখন যে ওর দাদন দিচ্ছে ও দাম দিয়ে কিন্তু জালিয়াতি মাছ ধরানোর জন্য সেটা তো মোকাম থেকে মোকাম থেকে, এখান থেকে আপনি টাইট দেন। তাহলে যদি 10,000 টাকার মাছ পান তার 7,000 খরচ করে তাহলে লাভ হয়। এগুলো কথা না। 10,000 টাকার মাছ মানে স্যার আপনি কি দামে কিনেছেন সেই তথ্যই আমরা পাচ্ছি না। এর জন্য আড়তদার এখানে আছেন, ইলিশ বিক্রি করেন টোটাল 100 আর 100, ইলিশ বিক্রি করে ধরো শুধু ইলিশ 60 যায় না এর জন্য 60 জন। এনাকে ইনার ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রির ক্যাশ মেমো দেন না। কত দিয়ে কিনেছেন আপনার জানা নাই, খালি বিক্রি করার তথ্য আছে। 1400 করে বিক্রি করতেছেন, এটা তো অনিয়ম। আপনার মাছগুলো কোথায় আছে? মাছগুলো কোথায়? আপনার মাছ কোথায় আছে? আমার ডালায় আছে আর মূল মাছ তো ওইদিকে। বড় মাছ আর না, বড় মাছই পড়ে আর না। হ্যাঁ, মাছগুলো রেখেছেন কোথায় আপনি? ওই পিছনে সবগুলো, পিছনে সবগুলো এইভাবে আছে। এইভাবে আসছে। কত মন মাছ আসছে আপনার? আমার কয় টাক? এটা আসছে 175 কেজি। এইখানে আছে প্রায় 50 কেজি। এখানে আছে, বাকিগুলো কোথায়? এই যে এইটা আছে 170 কেজি আর বড় মাছ আছে 50 কেজি। আরগুলো কোথায়? আর কোনো মাছ নেই। আর অন্য কোনো সব মিলিয়ে আছে। বেশি ধরলেও মাছ কমে না। মাছের দাম কোনোদিন কমেছে? এই বছরে মাছের দাম কমেছে এ পর্যন্ত? কমে নাই। কিছুদিন আগে বেশি ধরলেও আপনারা রেট বাড়িয়ে দেন, মেসেজ খালি শুনলে হয় যে এক্সপোর্ট করবে সরকার। কিছুদিন আগে আসছিল 200 টাকা কম, কিছুদিন আগে। এখন মাছের আমদানি কম, 200 টাকা বেড়ে গেছে। কি বুঝতে পারছেন ভুল করেছেন? কি কি ভুল করেছেন বলেন তো? বেশি পার্টি আমাদেরকে চালান দেয় না। চালান দেয়নি, আপনিও চালান দিচ্ছেন না। আমরা পাইকার চাইলে আমরা স্লিপে লিখে দিই। কই স্লিপ কোথায় আপনার? ওই যে আমার কার্ডে লিখে দিন, নাহলে পাইকারে ভাই, কাগজ দেয়, আমরা এটা পাকা ক্যাশ মেমো, এটা কাগজ দেয় স্যার, কাগজ। এটা হবে না। পাকা ক্যাশ মেমো, ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে, বিক্রির ক্যাশ মেমো দিতে হবে। কারণ আপনি বিক্রি করলেন এটাকে 1400 টাকা করে, এই খুচরা বিক্রেতা আবার বিক্রি করে দেওয়া আছে যে 1800, 2000 টাকা করে। উনি বলবেন যে আমি বেশি দামে কিনেছি, কত দিয়ে কিনেছেন কোনো তথ্য তার কাছেও নাই। ক্যাশ মেমো যেহেতু আপনি দিচ্ছেন পাইকাররা না, আমাদের কাছ থেকে লিখে নেয় 100%। কারণ হিসেবের জন্য সে লিখে নিবি। ক্যাশ মেমো তো থাকতে হবে। তাছাড়া তো বোঝা যাচ্ছে না আসলে কি দামে কিনেছেন, কি দামে বিক্রি করছেন। শুধু মৌখিক ভাবে বললে তার অ্যাকসেপ্টেবল হবে না। হবে? অপরাধ হয়েছে মনে করেন? এই কারণেই তো দাম তো বেড়ে যাচ্ছে, মুখে মুখে ব্যবসা চলছে। আমদানির কারণে দাম দাম কম বেশি নির্ভর করে পাইকারের উপরে। এই পাইক ওরা যদি কমে কিনে আমগো বাপের ক্ষমতা নেই এনে করে 10 টাকা বাড়ালে। শুনেন, উনি যদি এই মাছটা যদি 1000 টাকা কিনে, আমার বাপের ক্ষমতা নেই ওনার কাছ থেকে বিক্রি। 1000 কিনেছে, তার প্রমাণে কোথায়? উনি তো উনি বিক্রি করতে পারে বিদেই কিনে। কোথায় প্রমাণে কোথায়? উনি কমে কিনতে গেলে আবার দেখা গেছে কিনতে পারলো না, আরেকজনে কিনে নিয়ে। উনি কিনেছেন কমে না বেশিতে, তার প্রমাণে কোথায় ওটা তো আছে? pending আছে। নেই। আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকা পরিশোধ করেন। এগুলো আর করতে পারবেন না। শর্ত একটাই, ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে এবং বিক্রির ক্যাশ মেমো দিতে হবে। আপনি তো হোলসেল করতেছেন, তাই না? যিনি বিক্রি করতে দিয়েছেন আপনি নিজে কিনে নিয়ে আসেন, অথবা যিনি দিয়েছেন বলবেন যে পাকা ক্যাশ মেমো দেখান কত করে কিনেছেন। আবার যার কাছে আপনি বিক্রি করবেন পাকা ক্যাশ মেমো দিবেন, যেন আমরা একদম রুট পর্যায়ে, খুচরা পর্যায়ে আমরা যেন মনিটরিং করতে পারি যে কত দিয়ে কিনেছেন এই ইলিশ আর কত দামে বিক্রি করতেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মেসেজ ক্লিয়ার? এগুলা করতে পারবেন না। এটা
আবার ক্যাশ মেমো দিতে পারবে। সবাইকে দিতে হবে, এটি আইন, আমি আইন করে দিলে দিব। এটি আইন। এর কাছে কোনো কাগজ নেই। কাগজ ইনার কাছে না, এই কারণে তো দাম বেড়ে যাচ্ছে। এক মিনিটের ভিতরে বাথরুমে বিদায় করবো, এরা কিভাবে শেষ দিতে হবে? 1 মিনিটে 4 জনকে বিদায় করবো। 4 জনকে লিখে দিতে হবে। 10টা মাথায় যায় খালি ডাক্তার হ্যাঁ, দিতে হবে, পাকা কাশ মেমো দিতে হবে।